এক যুবক তার দাদাকে জিজ্ঞেস করল, দাদু, প্রযুক্তি ছাড়া অতীতে কিভাবে বাস করতেন? স্মার্টফোন ছাড়া, কম্পিউটার ছাড়া, ড্রোন ছাড়া, ইন্টারনেট ছাড়া, বিটকয়েন ছাড়া, টিভি ছাড়া, এয়ার কন্ডিশন ছাড়া, গাড়ি ছাড়া। ছেলেটা বলেই যাচ্ছে। দাদা বললেন, থামো থামো বলছি। ঠিক যেমন তোমার প্রজন্ম আজ বেঁচে আছে, কোনো প্রার্থনা নেই, কোনো সহানুভূতি নেই, কোনো সম্মান নেই, প্রকৃত শিক্ষা নেই, দরিদ্র ব্যক্তিত্ব, মানুষের কোনো দয়া নেই, লজ্জা নেই, কোনো শালীনতা নেই, সততা নেই। 1930 থেকে 1980 সালের মধ্যে জন্ম নেওয়া মানুষ আমরা ধন্য ছিলাম। আমাদের জীবন তার জলজ্যান্ত প্রমাণ। স্কুলের পরে আমরা আমাদের হোমওয়ার্ক নিজেরা করেছি এবং সূর্যাস্ত পর্যন্ত আমরা সব সময় মাঠে খেলেছি। আমরা বাস্তব বন্ধুদের সাথে খেলেছি, ভার্চুয়াল বন্ধুদের সাথে নয়। যদি আমাদের তৃষ্ণা পেত, তাহলে আমরা ঝর্ণা, জলপ্রপাত থেকে ফসেট ওয়াটার পান করতাম, মিনারেল ওয়াটার নয়। আমরা কখনো চিন্তিত হই না। আমরা একই কাপ বা প্লেট আমাদের বন্ধুদের সাথে ভাগ করে নিয়েছি। প্রতিদিন রুটি পান্তা খেয়ে আমাদের কখনো ওজন বৃদ্ধি পায়নি। খালি পায়ে হেঁটেও আমাদের পায়ের কিছুই হয়নি। সুস্থ থাকার জন্য আমরা কখনো ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করিনি। আমরা নিজেদের খেলনা নিজে বানিয়ে সেগুলো নিয়ে খেলতাম। আমাদের বাবা মা ধনী ছিলেন না, তারা আমাদের ভালোবাসা দিয়েছে, বস্তুগত উপহার নয়। আমাদের কখনো সেলফোন, ডিভিডি, পিএসসি, গেম কনসোল, এক্সবক্স, ভিডিও গেম, পিসি, ল্যাপটপ, ইন্টারনেট, চ্যাট ছিল না, কিন্তু আমাদের প্রকৃত বন্ধু ছিল। খেলার সময় আর বাইক চালানোর সময় আমরা কখনো হেলমেট পরি নাই। আমরা আমাদের বন্ধুদের আমন্ত্রণ ছাড়াই পরিদর্শন করেছি এবং তাদের পরিবারের সাথে খাবার ভাগ করে নিয়েছি, উপভোগ করেছি। পরিবারের সাথে সময় কাটানোর জন্য বাবা মার কাছাকাছি বাস করতেন। সাদা কালো ছবি হয়তো আমাদের কাছে ছিল, কিন্তু এই ছবিগুলোতে রঙিন স্মৃতি খুঁজে পাবে। আমরা একটি অনন্য এবং সবচেয়ে বুদ্ধিমান প্রজন্ম, কারণ আমরাই শেষ প্রজন্ম যারা তাদের বাবা মায়ের কথা শুনেছিলাম, এবং আমরাই প্রথম যারা তাদের সন্তানের কথাও শুনতে বাধ্য হয়েছি।